নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদের মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু হয় এই মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্না করলে। আপনারা দেখবেন বাসায় বানিয়ে, খুব সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। আর এই ঘুগনিটা রুটি পরোটার সাথে আর মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক, কিভাবে ঘুগনি তৈরি করতে হয়। চলুন তাহলে কি কি লাগবে: মটরশুঁটি, আদা রসুন বাটা, টমেটো বাটা, জিরা, গরম মশলা বাটা, আলু কুচি, পেঁয়াজ কুচি, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, বেরেস্তা আর ফোড়নের জন্য জিরে আর তেজপাতা নিয়েছি। এখন তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা। এখন একটু ভেজে লালচে করে তারপরে দিয়ে দেব। ভাবলাম মটরশুঁটির সিজন তো চলে যাচ্ছে, তাই তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাই, তাই আমি ঘুগনি তৈরি করে দেখাচ্ছি আজকে। এখন লাল হয়ে গেছে ফোড়নটা, পেঁয়াজ কুচি আর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। একবার বাসায় বানিয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এখন একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে আসলে মটরশুঁটি দিয়ে দেব। এই মটরশুঁটি সিদ্ধ করার প্রয়োজন নেই, এভাবেই রান্না করা যায়, খুব অল্প সময়েই রান্না করা যায়, বেশি মশলাও লাগে না। হাতের কাছে যে মশলা থাকে সেগুলো দিয়ে হয়ে যায়। এখন একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার মিশিয়ে নেব, হালকা করে নেড়ে নেব। এখন আমি সব বাটা মশলা দিয়ে করেছি। বাটা মশলায় খুবই ভালো লাগে খেতে যে কোনো রান্না। আমার মনে হলো আর একটু তেল লাগবে, তাই আগে থেকেই তেল দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে। এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেখুন, দেখতেও কত ভালো লাগছে, খেতেও খুব ভালো ছিল। আপনারা না খেলে বুঝতে পারবেন না, একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এখন মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারবেন, তখন পেঁয়াজটাই স্কিপ করবেন, পেঁয়াজটা দিবেন না, তাহলেই হবে। নিরামিষেও খেতে ভালো লাগে। আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি, পেঁয়াজ রসুন বাটা। আপনারা নিরামিষে পেঁয়াজ রসুন বাটাটা দেবেন না। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা ঝাল পছন্দ করলে ঝাল বেশি দিবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভাজা ভাজা করে মশলাগুলো তারপরে একটু নেড়েচেড়ে নেব। একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আপনাদের দেখাইনি, এই টমেটো সসটা আমার হাতে করাই। আপনারা চাইলে টমেটো সসের রেসিপিটাও দিতে পারি। এখন আবার মিশিয়ে নেব ভালো করে, কতক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব।
যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায়। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা একটু চেখে দেখবেন লবণ ঠিকঠাক হয়েছে কি না। আমার লবণও পারফেক্ট ছিল। এখন একটু ডেকে রাখবো, ডেকে কিছুক্ষণ রান্না করব। আলুটার মটরশুঁটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে আবার দেখব নেড়েচেড়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটিটা তো সময় লাগে না বেশি, মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা আলু একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এখন ভাজা মশলাটা নিয়েছি, সেটা দিয়ে দেব অল্প করে। রান্না শেষে আবার দেব পেঁয়াজ বেরেস্তার এই ভাজা মশলাটা। ভাজা মশলাটার রেসিপিও চাইলে দিতে পারি। এই ভাজা মশলাটার কারণে টেস্ট বেশি ভালো লেগেছে। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, কালো গোলমরিচ, জিরা, গরম মশলা তেলে আমি ভেজে বেটে রেখেছি। হয়ে গেল আমাদের মটরশুঁটির ঘুগনি। উপরে ভাজা মশলা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা রেসিপিও আছে আমার কাছে, আগে ভাজা ছিল। দেখুন দেখতেও কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। মটরশুঁটির সিজন চলে যাওয়ার আগেই। খেতেও ভালো লেগেছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে। বাসায়ও সবাই খেয়ে খুব ভালো বলেছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন।